নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে পটল ভাজা রেসিপি শেয়ার করব। আমরা তো পটল ভাজা সবাই বানাতে জানি, কিন্তু এই রেসিপিটা তাদের জন্যে যারা কিচেনের জন্যে একদম নতুন। তো দেখো, আমি এখানে 250 গ্রাম পটলকে এইভাবে একটু একটু স্কিন ছেড়ে পিল করে নিয়েছি। এবার পটলগুলোকে আমরা 2 টুকরো করে বীজখান থেকে চিরা লাগিয়ে নেব। পটল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এবার পটলে দেব কিছু মশলা, দিয়ে দেব এখানে 1 চামচ লবণ, দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। দিয়ে দিলাম এখানে 1 চামচ চিনি। ভালো করে আমরা মশলা পটলেতে মিক্স করে নেব। এইভাবে তোমরা একবার হলেও পটল ভাজাটা বানিয়ে দেখো, খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো দেখো, ভালো করে আমি লবণ, হলুদ আর চিনি এইভাবে মিক্স করে নিলাম। এবার যাব নেক্সট স্টেপে। কড়াইতে নিয়ে নেব আমরা তেল। তেল মিডিয়াম গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে পটল। 4-5 মিনিট আমরা উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসছে। একবারে যতগুলো আমাদের পটল ভাজা হবে কড়াইতে অতগুলোই আমরা দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। 2 মিনিট পর সব পটলগুলোকে উল্টে দেব আর অন্যদিকেও 1.5-2 মিনিটের জন্য ভেজে নেব। এই রেসিপিটা ব্যাচেলার্সের জন্যে, যারা হোস্টেলে থাকে বা যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, শুধুমাত্র তাদের জন্যেই এই পটল ভাজা রেসিপিটা। দেখো, পটলের কথা বলতে বলতেই পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। তুলে নেব আমরা। আর এভাবেই বাকি পটলগুলো ভেজে নেব। একদম মিডিয়াম ফ্লেমেতে আমাদের ভাজতে হবে, হাই ফ্লেমেতে ভাজতে যাবে না। হাই ফ্লেমেতে ভাজলে কি হবে, পটলগুলো কাঁচা থেকে যাবে আর উপর থেকে জ্বলে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট সেকশানে। আর ভালো লাগলে বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।